কেন এই যুগে এত এত গুরু? প্রকৃত গুরুকে সদ্গুরু, যে সদ্গুরু শরণাপন্ন হলে আমাদের সমস্ত কিছু গ্রহদোষটা আছে সব কিছু বিলীন হয়ে যায়। তাই তিনি এই যুগে এলেন গুরু রূপে। আর তিনি তার যে এমন অপরূপ লীলা, সেই লীলার একটি ঘটনা বলছি। দুর্গানাথ সান্যাল ঠাকুরের পরবর্তীকালে হয়েছে, শুরুতে তেমন ছিলেন না, কারণ তিনি বয়সে তার থেকে 7 বছরের পর নিজের ছেলে দীর্ঘাঙ্গী সুগুরু দেহতা গায়েব এমনতর তিনি তিনি তার মাতুলালয় মানে মামার বাড়ি সেই পাবনার কাছে, সেই সূত্রে তার সঙ্গে পরিচয়। তিনি আছেন ভক্ত মানুষ হলেও ঠাকুর যে তিনি যুগ পুরুষোত্তম এতটা তিনি বুঝে উঠতে পারেননি। তার জীবনে একটা বড় অসুখ হয়ে গেল। অসুখ মানে তার অতিসার, অতিসার মানে যা খায় তাই পায়খানা হয়, এমনতর কঠিন ব্যাপার। লোকাল ডাক্তার কবিরাজ বলতো কিছুই বাকি রাখেনি। তিনি কলকাতার বড় বড় মাপের যে ডাক্তাররা রয়েছে তাদের কাছে তিনি গেছেন, তাদের ট্রিটমেন্টও করেছেন। আমার এই কষ্ট জীবন আমি আর বাঁচব না। তিনি ভেবেছেন যে আত্মহত্যা করবেন, কিন্তু আমার বড় তিনি ভাবলেন যাইতে একবার সেই দেওঘরে যেখানে শিব আছেন, বাবা ধাম যাকে আমরা বলি, সেখানে যাব এবং সেখানে আমার শেষ, তার কাছে আমি হত্যা দিব। তিনি রাখলে রাখবেন আর যদি নিয়ে যান নিয়ে যাবেন। এমন তো মনের মধ্যে তার মধ্যে একটা ভাব সৃষ্টি হলো, যেমন ভাব তেমনি কথা। তিনি চলে গেলেন দেওঘর। তখন কিন্তু বাংলা ভাব হয়নি। তিনি চলে গেলেন দেওঘর, যে তিনি ডাক্তার লজ বলে একটি লজ তিনি ভাড়া নিলেন। সেটা হচ্ছে বর্তমান যে তপভূগোল বিদ্যালয় আছে দেওঘরে, তপভূগোল বিদ্যালয়ের কাছে একটি লজ তিনি ভাড়া নিলেন। ভাড়া নিয়ে সেখানে উঠলেন এবং প্রতিদিন সেখানে গিয়ে অর্থা দেন। কথা মানে সে আত্মসমর্পণ করে থাকেন যে কি পারে। এমনভাবে করতে 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 অনেক কাল কেটে যায়। তারপর একদিন স্বপ্ন আদেশ হল, ঘুমিয়ে বললো, স্বপ্নে বললো যে তুমি তোমার কাছে চলে যাও, তুমি যেখান থেকে এসো সেখানে চলে যাও, সেখানে অনুকূল আছে, অনুকূলের কাছে যাও, তোমার সব ব্যবস্থা হয়ে যাবে। তিনি তখন তার ঘুম ভেঙে গেল। তখন একজন পান্ডা আসবেন, সেই পান্ডা হলো ভালো পান্ডা। তিনি বললেন, ওরে ভাই, তুমি যে এভাবে হত্যা দিচ্ছ, কিছু পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি, এমন এমন ঘটনাগুলি সব কিছু তিনি বললেন। যখন বললেন বলে শিগগিরই চলে যাও, আর কোনো কথা না। তিনি চলে গেলেন, ঠাকুর বসে আছে। তখন হয়তো সবার দৃষ্টিতে যে আমার দুর্গানাথ সান্যালকে আমরা কেউ দেখলাম, তখন সেখানে যারা উপস্থিত কেউ দেখতে পাইনি, কিন্তু ঠাকুর উঠে দাঁড়িয়েছে দুহাত ধরে, দুহাত তুলে এভাবে, হ্যাঁ তিনি আছেন। সান্যাল আসবে, যখনই দেখলে সেটা একটু হাসতে হাসতে খিল করে আস্তে আস্তে সেই তাকে চুম্বকের মতো আকর্ষণ করে তার বক্ষে ঝুলিয়ে ধরলেন, আলিঙ্গন করলেন এবং বললেন, দুর্গাদা আসুন বসুন। তিনি বসলেন। দুর্গাদার মুখ থেকে একটা কথা শোনার প্রয়োজন হয়নি। মাকে ডাকলেন, ও মা, দুর্গাদা আসছে, কিন্তু তার থেকে বয়স অনেকটাই বড়। দুর্গাদা আসছে, তুমি ভালো করে রোপণের শাক, রোপণের ডাল, অবশ্যই ভাত এবং কষা তরকারি তুমি রান্না করো। যেমন কথা তেমনই মা রান্না করলেন। সময় হয়ে গেল, ডাক করলো খাবারের জন্য। দুর্গাদাকে নিয়ে তিনি খেতে বসলেন। বসার পরে বলেন, দুর্গাদা ভালো করে খান, ভালো করে খান, তৃপ্তি করে খান। দুর্গাদার জন্য তৃপ্তি সহকারে সব কিছু খেলেন, অনেক খেলে। এটা তো একটা বিশাল ব্যাপার। যখন তিনি খাবার দেবেন তার আগে সুশীল বলে একটু ভক্ত এবং তার আপন মানুষ, তিনি বললেন, তুমি কি আর জায়গা পেলে? কেন আসতে গেলে? তখন তিনি বললেন, সান্যালদা বললেন যে আমি আর তোমাদের কথা শুনবো না, আমি যাব এই খাওয়ার পর তার বিশ্রামের ব্যবস্থা করে। তারপর যখন চলে আসলেন তখন জিজ্ঞেস করেন ঠাকুর, দুর্গাদা কেমন আছে? বলে ভালো, পায়খানা তো আর হয়নি। তারপরে দেখেন সেই
তিনি বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তার। তখন একদিন আমরা জিজ্ঞেস করলেন, বলে আপনি কেন এমনতর বিধান দিলেন? বলে শুনুন, তার এই রসুনের ডাল খাওয়া এবং আউশে জলের ভাত খাওয়ার একটা মনের মধ্যে বাসনা ছিল। সেই বাসনা তার পূরণ হয়নি, সে সেই খাবার ঠিক পায়নি, কেউ দেয়নি, সেই খাবার খুঁজেও পায়নি। তাই তার যে পাচনতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম উতাল পাতাল শুরু হয়ে গেল, যার জন্য সেই ডাইজেস্টিভ সিস্টেম আর সঠিকভাবে কাজ করছে না। সঠিকভাবে কাজ না করার জন্য ডাইজেস্টিভ সিস্টেমেই তো ডাইজেশন করে, মানে হজম শক্তি বাড়ায়, সেই হচ্ছে না বলে তার এই দুর্দশা। আর এটা হয়ে গেল, সেই ডাইজেস্টিভ শান্ত হয়ে গেল, তার মুক্তি হলো। এই হচ্ছে আমার পরম দয়াল, যিনি শ্রেষ্ঠ ডাক্তার, তিনি সবকিছুই শ্রেষ্ঠ। তারই সাধনে আমরা উঠি, আমি তার দীক্ষা গ্রহণ করেছি, তাকে নিয়ে যা চলবো, আর জীবন চলবো, জন্ম জন্মান্তর চলবো, পরিবার মধ্য দিয়ে বংশ পরম্পরায় চলবে, এটাই আমার সাধনা। আমি আমার জীবনকে যেভাবে এখানে নিমজ্জিত করেছি, আমি আমার পরবর্তী জেনারেশনকে যদি তার সূচনায় নিমজ্জিত করতে না পারি, তাহলে আমার ঠাকুর তার যেন সার্থক হবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে আপনারা ঠাকুরকে নিয়ে চলবেন, আনন্দময় হয়ে চলবেন। জয় গুরু।